সবাই কেমন আছো? আজ আমি একটা ব্লাউজে এই বরফি ডিজাইনটা বানিয়েছি। যারা তোমরা নতুন নতুন সেলাইয়ের ডিজাইন শিখছো, তো এটা কিভাবে তোমরা সহজে বানাতে পারবে, চলো আজ সেটাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4.5 ইঞ্চি করে কাপড় ও লাইনিং দুটোই কেটে নিয়েছি। এবার কাপড়ের সোজা দিকে কিন্তু লাইনিংটা আমি রাখলাম। এবার এটা আমি সেলাই করে দেবো চারদিকটা। একটা দিকের আমি একটু সামান্য জায়গা আমি ফাঁকা রেখেছি, যাতে কাপড়টা আমি উল্টে নিতে পারি। এবার সেলাই আমার কমপ্লিট। এবার আমি সেলাইয়ের চারধারে একটু ছোট ছোট করে কাট লাগাবো। তো এবার আমার চারদিকে কাট লাগানো হয়ে গেছে, এটা আমি এবার উল্টিয়ে নেব। কাপড়টা উল্টে নেওয়ার পরে আমাদেরকে একটা চাপ সেলাই দিতে হবে এখানে। তো এই ফাঁকা জায়গাটা আমি দেখো কীভাবে মুড়ে নিচ্ছি। তারপর আমরা পুরো বক্সটাতেই আমরা একটা চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমরা ফুলটা বানাবো। তো এই কাপড়টার মাঝ বরাবর আমরা তার আগে একটা দাগ দিয়ে নেব। এবার আমরা সেলাইটা করব। খুবই সোজা পদ্ধতিতে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো তোমরা এটা একবার ভিডিওটা দেখলেই তোমরা এই ডিজাইনটা মানে খুব খুব ভালোভাবেই আমার মনে হয় পারবে। তো এখানে আমি একটা স্টোন অ্যাটাচ করে দিয়েছি, যাতে ফিনিশিংটা খুব ভালো আসে। তো এখানে আমার ফুলটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার ব্লাউজের এই হাতটাকে আমরা সেলাই করে নেব। এখানে ডিজাইনের হাফে রেখে আমি লাইনিংটা অ্যাটাচ করে রেখেছি পিন দিয়ে। এবার আমরা উল্টো দিকে এটা আমরা সেলাই করে নেব। বাড়তি কাপড়টা আমাদের কেটে নিতে হবে। এবার আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো এটার উপরে। চাপ সেলাই দেওয়ার পরে গোটা ব্লাউজটাও আমরা সেলাই করে নেব। তো সেলাই আমাদের হয়ে গেছে, লাইনিংটা আমরা অ্যাটাচ করে নিয়েছি। এবার চারধারের বাড়তি কাপড়গুলোকেও আমরা কেটে নিচ্ছি। এবার আমরা সামনের দিকে ব্লাউজের এই হাতাটা একটু ভাঁজ করব এবং মাঝ বরাবর একটা দাগ দিয়ে দেবো। এবার দেখো এই বরফিটা আমি একটা কাগজের মধ্যে কেটে নিয়েছি। তো আমি কত বাই কত ইঞ্চি করে কেটেছি এটার মেজারমেন্ট একটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আমরা 1.5 ইঞ্চি ওপরের দিক থেকে ছেড়ে পরে এইটা আমরা বরফি ডিজাইনটা করব। তো তার আগে বরফির ডিজাইনটা যে আমি বানিয়েছি, তো 1/2 ইঞ্চি করে চার সাইডে রেখে আমি পেপার পেস্টিংয়ে কাটিং করে সেটাতে আমি লাইনিং অ্যাটাচ করে নিয়েছি। এবার পেনের সাহায্যে এটায় আমি দাগ দিয়ে দেবো।
যাতে আমার সেলাই করতে কোনো অসুবিধা না হয়। এবার ব্লাউজের যে দাগটা দিয়েছি এটার মাঝ বরাবর আমি এটা সেট করে নিলাম একটা পিনের সাহায্যে, দেখতে পাচ্ছ। এবার পেনে করে যেভাবে আমি এঁকেছি বরফিটা, ঠিক তার উপরে আমি সেলাইটা খুব সুন্দরভাবে দিয়ে নেব। তো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাঝের এই কাপড়টা আমাদের কেটে নিতে হবে। তো এই মাঝের কাপড়টা কাটা হয়ে গেছে। এবার কিন্তু সাইডে খুব সুন্দরভাবে ছোট ছোট কাট লাগাতে হবে। এই কোনার যে দিকগুলো আছে এগুলোতে একটু বেশি কাট লাগাতে হবে, যাতে এটা খুব ফিনিশিংয়ের সাথে উল্টোনো যায়। দেখতেই পাচ্ছ আমি কোণে যে সাইডগুলো আছে এগুলোয় আমি একটু বেশ ভালোভাবে সেলাইয়ের আগে পর্যন্ত কাট লাগিয়ে নিয়েছি। এবার এটা আমরা উল্টে দেবো। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা উল্টোনো হয়েছে। এটা কিন্তু আমাদের হাত সেলাই করতে হবে এই পেপার পেস্টিংটা, তো এটা আমরা পরে করব। তো এখানে এবার আমাদের চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা আমরা মাঝে ফুলটা রেখেই দেব, যাতে একটা সেলাই আমাদের এই ফুলটা অ্যাটাচ করা হয়ে যায়। এটাতে দেখতেও খুব সুন্দর লাগে, আর দুটো করে সেলাই দিলে এটা দেখতে সেরকম ভালোও লাগে না। তো তোমরা যখনই ফুলটা অ্যাটাচ করবে তখন একটু মানে সাবধানে আস্তে আস্তে সেলাইটা করবে, যাতে মানে ফুলটা তত তোমরা একবারই বসাবে, তো যাতে ফুলের চারটা দিকই খুব সমানভাবে তোমরা সেলাই করতে পারো, তাহলে মানে ফুলটা দেখতে খুব ভালো লাগবে আর কি। তো এখানে ফুলটা আমার বানানো হয়েই গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে একটি লাইক করবে। এবার আমাদের হাত সেলাই করে নিতে হবে পেপার পেস্টিংটা। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর সেলাইটাও তোমাদের একটু দেখিয়ে দিই, চাপ সেলাইটা আমি কীরকম দিয়েছি। আজকের মতো এখানেই, বাই।